সম্মানিত ব্যবসায়ীগণ, আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সময় অত্যন্ত কম, ঠিক 6টায় আমাদের প্রাণপ্রিয় নেতা আপনাদের সাথে ভার্চুয়ালি কথা বলবেন। আমি শুধু ব্যবসায়ীদের পক্ষে 3টি কথা বলবো। রাজনৈতিক অস্থিরতা লালমোহনে যাই আসুক, লালমোহন বাজারে কোন রকম বিশৃঙ্খলা করা যাবে না। বিশৃঙ্খলা সৃষ্টি করলে ব্যবসায়ীদের ব্যবসা করতে অসুবিধা হয়, এই নিশ্চয়তা আপনাদেরকে দিতে হবে। লালমোহন বাজার ছিল ভোলা জেলার ঐতিহ্যবাহী একটি বাজার। দক্ষিণাঞ্চলের সবচাইতে বড় মোকাম ছিল লালমোহন। এই ভোলা জেলার প্রত্যেকটি অঞ্চল লালমোহন থেকে মালামাল নিয়ে তারা চলত। আজকে লালমোহন বাজারটি ধ্বংস হয়ে গিয়েছে, মরে গিয়েছে ব্যবসায়ীরা। কারণ ষড়যন্ত্র করে লালমোহন বাজারে যে লঞ্চ প্রবেশ করত, সে লঞ্চটিকে ষড়যন্ত্র করে ব্রিজ করে বন্ধ করে দিয়ে লঞ্চঘাটটি নাজি ধরে নেওয়া হয়েছে। লালমোহন বাজার মোটামুটি একটা সুন্দর শহর ছিল। চৌরাস্তার মোড়ে অপরিকল্পিতভাবে একটি ব্রিজ নির্মাণ করে লালমোহন বাজারের সৌন্দর্য, ব্যবসায়ীদের অসুবিধা এবং ওয়েস্টার্ন পাড়াটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। যদি সুযোগ হয় আমাদের নেতার সাথে পরামর্শ করে এই ব্রিজ ভাঙার ব্যবস্থা করতে হবে, পুনরায় লালমোহন লঞ্চ আনতে হবে। আমাদের ব্যবসায়ীরা সরাসরি ঢাকা থেকে লঞ্চে মালামাল বহন করে লালমোহন ঘাট থেকে তারা তাদের ঘর গদি গুদামে মাল উঠেত। তাদের খরচ হইতে অনেক কম, আজকে সেই খরচ 2 গুণ 3 গুণ 4 গুণ। নেতার সাথে কথা বলে ভবিষ্যতে এই ব্রিজ ভেঙে নতুন করে ব্রিজ নির্মাণ করে লালমোহন বাজারে ব্যবসায়ীদের প্রাণের দাবি লালমোহন ঘাটে লঞ্চ পুনরায় আনতে হবে। আরেকটি বিষয়, আমাদের পূর্বপুরুষ যারা লালমোহন বাজার সৃষ্টি করেছেন, তারা আজ থেকে 100, 200, 300 বছর আগে অনেক সুন্দর পরিকল্পনা করে এই বাজারটি নির্মাণ করেছেন। কোথায় ঘাট থাকবে, কোথায় যাতায়াতের পথ থাকবে, কোথায় ইমার্জেন্সি করিডোর থাকবে, সবকিছু কিন্তু তারা পরিকল্পনা করে করেছেন। তারা যে মেধাবী ছিল আমাদের চাইতে বেশি, লালমোহন বাজারের ম্যাপ দেখলেই সেটা বোঝা যায়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, রাজনৈতিক ছত্রছায়ায় কিছু স্বার্থন্বেষী মহল খাল দখল থেকে শুরু করে বাজারে ইমার্জেন্সি যে করিডোরগুলি রয়েছে, প্রত্যেকটি করিডোর তারা দখল করে রেখেছে। আপনারা এই দখলবাজদেরকে উৎখাত করে লালমোহন বাজারে এ পর্যন্ত 6 থেকে 7 বার আগুন লেগেছে, আপনারা জানেন। আমাদের লালমোহন বাজারের ব্যবসায়ী, আশপাশের যত গণ্যমান্য ব্যক্তি আছে, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সর্বমহলের মানুষ এই আগুন নিয়ন্ত্রণের জন্য তারা পরিশ্রম করে মোটামুটি চেষ্টা করেছে। কিন্তু এই আগুনের কারণে বহু প্রতিষ্ঠিত ব্যবসায়ী লালমোহন বাজার থেকে ধ্বংস হয়ে গিয়েছে। আপনাদেরকে এগুলি দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। আপনারা আজকে ব্যবসায়ীদেরকে দেখেছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে লালমোহন উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লালমোহন বাজার ব্যবসায়ী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, মেজর হাফিজ আহমেদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। ভবিষ্যতে লালমোহন বাজারের সকল ব্যবসায়ীদের কল্যাণ হয়ে আনুক আজকের এই সভা, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কবি আলোচককে তার গুরুত্বপূর্ণ বক্তব্য।